আলু দিয়ে মাছের ডিমের এমন রেসিপি আগে দেখেছেন? একবার খেলেই স্বাদ মুখে লেগে থাকবে। আজকের ভিডিওতে নিয়ে এলাম একদম নতুন ও লোভনীয় একটি রেসিপি, আলু দিয়ে মাছের ডিমের অনন্য স্বাদের কারি। মাছের ডিমের এই দুর্দান্ত রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। যারা মাছের ডিম পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি একদম অমৃতর মতোই মনে হবে। খুব সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়, যার স্বাদ এতটাই অতুলনীয় যে একবার খেলেই বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সোনিয়া ফুড স্টুডিও চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি 300 গ্রাম মাছের ডিম নিয়েছি। আর এই মাছের ডিমগুলোকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি মাছের ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি এক টুকরো পাতিলেবুর রস। অবশ্যই এখানে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিমের যে একটা আস্তে গন্ধ সেটা কিন্তু আর করবে না। আর আপনার মাছের ডিমের রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগবে। এখন নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি। এর মধ্যে এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে আমি কিচেন পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরি বা বটির সাহায্যেও কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। দেখুন আমি 2টা আলুর খোসায় কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন এটা আমি ছুরির সাহায্যে ডুমো ডুমো করে কেটে নিব। আর আলুগুলো কিন্তু আমি খুব ছোট করে কাটবো না, একটু মিডিয়াম সাইজ করে কিন্তু কেটে নিব। এইভাবে এখন আমি সব আলুগুলোকে কিন্তু কেটে নিচ্ছি। দেখুন সব আলুগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি একটি বাটির ভিতরে তুলে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন মাছের ডিমের কাছে চলে আসলাম। এখন মাছের ডিমগুলো আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিব এখানে 1/3 কাপ হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হচ্ছে আমি কিউব করে কুচি করে নিয়েছি। আর দিচ্ছি 2 থেকে 3টার মতো কাঁচামরিচ আর 2টা পাকা মরিচ আমি কুচি করে নিয়েছি। আর মিডিয়াম সাইজের একটা ছোট রসুন আমি খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিয়েছি। হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর হাফ চা চামচ আদা পেস্ট, আর হচ্ছে রসুন বাটা পেস্ট, আর হাফ চা চামচ হচ্ছে জিরা পেস্ট। সব কিছু হচ্ছে আমি দিয়ে দিলাম। আর লাস্টে দিচ্ছি এখানে আমি ধনেপাতা কুচি। অবশ্যই কিন্তু এখানে ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ হচ্ছে এখানে বেসন। বেসনটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে বাইন্ডিংয়ের জন্য খুবই সুন্দর হবে। সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। এখন চলে যাব এগুলোকে রান্না করতে। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন গরম হবে এখানে আমি যে মাছের ডিমের মিশ্রণটা তৈরি করেছি এখান থেকে আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আর এটা আমি ছোট ছোট করে বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু একবারে দিয়েও ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। আর এইভাবে যদি আপনারা ছোট ছোট করে দিয়ে দেন তাহলে একটি মাছের ডিম দিয়েই কিন্তু আপনারা পুরো 1 প্লেট ভাত কিন্তু খেয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, আলু দিয়ে মাছের ডিমের যদি এই রেসিপিটি থাকে, রুটি অথবা গরম ভাতের সব কিছুর সাথেই বেশ জমে যাবে। কারণ এই রেসিপিটি খেতে কিন্তু এতটাই সুস্বাদু, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। এখন মাছের ডিমগুলো আমি আরও এক পাশ উল্টিয়ে দিচ্ছি। আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। দেখুন আমি সব মাছের ডিমগুলোই কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের ভিতরে ভেজে নিব এখানে আলু। আর আলুগুলো কিন্তু একটু 2-3 মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়া। সব কিছু খুব সুন্দর করে এখন মিক্সড করে নিব। আলুগুলো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো।
আর ঢাকনার যে ছোট ছিদ্র ওটা আমি একটা পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। দেখুন 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এর মধ্যে আলুগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, এখানে প্রায় 60 বা 70% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সব আলুগুলোই কিন্তু আমি তুলে নিয়েছি। এখন আমি অন্য একটি প্যানে আরও কিছুটা পরিমাণ এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল দিয়েও রান্নাটি তৈরি করতে পারেন। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, আর কিউব করে কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে 3টা কাঁচামরিচ আমি কেটে নিয়েছি মাঝখান থেকে। কাঁচামরিচ আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটা তেজপাতা আমি ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হচ্ছে আদা পেস্ট, আর 1 চা চামচ হচ্ছে রসুন বাটা, আর 1 চা চামচ জিরা বাটা। এগুলো দিয়ে আমি পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিচ্ছি। এগুলো যখন ভাজা হয়ে যাবে এখানে হচ্ছে আমি পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন এখানে আমি অ্যাড করব মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচের একটু কম মরিচ গুঁড়া, আর 1 চামচের একটু বেশি আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ, আর স্বাদ মতো লবণ। সব কিছু এখন আমি হাতার সাহায্যে মিক্সড করে নিচ্ছি। আর এই মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে না আসে। এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 2-3 মিনিটের মতো। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। এখন আমি এই ডিমগুলো খুব সুন্দর করে আলুর সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পানিটা। আর বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনাদের মূল্যবান মতামত রাখবেন। কে কোন দেশ থেকে দেখছেন আমার রেসিপিটি। আমি ঢাকনা দিয়ে রেখেছি, এখন আমি ঢাকনা খুলে একটু নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েক দানার মতো এখানে আমি চিনিটা দিলে আপনার তরকারির ব্যালেন্সটা কিন্তু ঠিক করবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ যের মতো হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর লাস্টে স্বাদ মতো হচ্ছে লবণ। সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে সৌন্দর্য ও ফ্লেভার বাড়ানোর জন্য আবারও এখানে কিছুটা ধনেপাতা আমি অ্যাড করে দিচ্ছি। আর লাস্টে কিন্তু অবশ্যই একটু ধনেপাতা কুচি দিবেন। ধনেপাতা কুচি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। সকালে নাস্তার সময় এরকম একটা আলু দিয়ে মাছের ডিম ভুনা যদি থাকে তাহলে আর কোনো কিছুই কিন্তু লাগবে না। আর কতটা লোভনীয় হয়েছে, আর কালারটি কিন্তু অনেকটা পারফেক্ট মতো এসেছে। আর আমি কিন্তু খুব সহজ আর কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের এই দারুণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলে প্রতিদিনই পাচ্ছেন এমন আরও সুস্বাদু ও সহজ রান্নার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আল্লাহ হাফিজ।